দর্শক সরাসরি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নারায়ণগঞ্জ মহানগর আয়োজিত বিশাল এক র্যালি সরাসরি দেখতে পাচ্ছেন নারায়ণগঞ্জ শহরের একেবারে চাষারার প্রাণকেন্দ্রে সরাসরি দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আজকের এই র্যালিতে কিন্তু দেখতে পাচ্ছেন হাজার হাজার ছাত্র জনতার একটি জমায়েত আমরা দেখতে পাচ্ছি এবং যারা দেখতে পাচ্ছেন সরাসরি লাইভ শেয়ার করে দেবেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন নারায়ণগঞ্জ একেবারে শহরের প্রাণকেন্দ্রে কিন্তু আজকের এই বিক্ষোভ মিছিলটি তারা করছেন। সরাসরি দেখতে পাচ্ছেন যে আজকের এই বিক্ষোভ মিছিলে উপস্থিত দর্শক ছাত্র শিবিরের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নারায়ণগঞ্জ মহানগর শাখার বিশাল এক র্যালি তারা বের করেছেন এবং তারা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দিচ্ছেন এবং শিবিরের শুভেচ্ছামূলক স্লোগানও তারা এই মুহূর্তে দিচ্ছেন এবং সরাসরি দেখতে পাচ্ছেন হাজার হাজার এই উপস্থিতির মাধ্যমে কিন্তু আজকের নেতাকর্মীরা এখানে অংশগ্রহণ করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক ইসলামী ছাত্র শিবির নারায়ণগঞ্জ মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই র্যালি দেখতে পাচ্ছেন এবং এখানে মহানগরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা কিন্তু আজকে অংশগ্রহণ করেছেন এবং সেই সাথে সকল পর্যায়ের জনশক্তিরও কিন্তু আমরা আজকের এই উপস্থিতি দেখতে পাচ্ছি। সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন ইসলামী ছাত্র শিবিরের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকের এই বিশাল র্যালি। সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি শুধু নারায়ণগঞ্জ মহানগর নয়, সারা বাংলাদেশে কিন্তু আজকের এই তারা কর্মসূচি পালন করছেন এবং আওয়ামী লীগের যে প্রভাবশালী নেতা শামীম ওসমানের এই নারায়ণগঞ্জে কিন্তু আজকের এই সরাসরি বিক্ষোভ মিছিল করছেন এবং উপস্থিতিও বেশ আপনারা দেখতে পাচ্ছেন। যারা লাইভটি দেখছেন শেয়ার করে দেবেন। লাইভটি যারা দেখছেন অন্যকে শেয়ার করে দিয়ে সুযোগ করে দেবেন। আমরা কি প্রস্তুত? আমরা কি প্রস্তুত?
দর্শক, নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র এই মুহূর্তে কিন্তু শহরের এই মোড় কিন্তু তারা অতিক্রম করছে, তারা সব দেখতে পাচ্ছেন আপনি। দর্শক, আবারও বলে রাখছে, ইসলামী ছাত্র শিবির নারায়ণগঞ্জ মহানগর 48তম প্রতিষ্ঠা বার্ষিকীর কিন্তু আজকের এই র্যালি করছেন, সরাসরি দেখতে পাচ্ছেন। এবং আজকের এই র্যালিতে কিন্তু তাদের জনশক্তি এবং কর্মী পর্যায়ে এবং দায়িত্বশীল পর্যায়ের সকলে কিন্তু আজকের এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। শুধু নারায়ণগঞ্জ নয়, সারা বাংলাদেশে তারা আজকের এই কর্মসূচি পালন করছেন এবং আপনারা লক্ষ্য করছেন। এবং আজকের এই লাইভটি শেয়ার করে দিয়ে আমাদের আল মদিনা টিভির সাথে থাকুন। দর্শক, যারা লাইভটি দেখছেন শেয়ার করে দেবেন। দর্শক, ইসলামী ছাত্র শিবির নারায়ণগঞ্জ মহানগর শাখা কর্তৃক আয়োজিত 48তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশাল এক র্যালি করছে। আপনারা দেখতে পাচ্ছেন নারায়ণগঞ্জ শহরের একেবারে প্রাণকেন্দ্র চাষারার এই মুখে সরাসরি দেখতে পাচ্ছেন হাজার হাজার নেতাকর্মীরা কিন্তু আজকের এই র্যালিতে অংশগ্রহণ করেছেন এবং মহানগরের দায়িত্বশীল বৃন্দ এবং কর্মীরা কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন। আপনারা সরাসরি দেখছেন এই মুহূর্তে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন।
নেতা আমার নেতা এই বিশ্বনবী মুস্তাফা তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা নারায়ে তাকবীর নারায়ে তাকবীর ইসলামী ছাত্র শিবির এই জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী ছাত্র শিবির এই জিন্দাবাদ জিন্দাবাদ বিপ্লব বিপ্লব এই বিপ্লব এই ইসলামী বিপ্লব এই বিপ্লব বিপ্লব ইসলামী বিপ্লব আল কোরআনের আলো আল হাদিসের আলো আল কোরআনের আলো আল হাদিসের আলো তোমার নেতা আমার নেতা তোমার নেতা আমার নেতা আমি বিশ্বনবী মুস্তাফা তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে যারা দেখছেন আল মদিনা টিভি সরাসরি নারায়ণগঞ্জ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে নারায়ণগঞ্জ মহানগর ইসলামী ছাত্র শিবিরের কিন্তু বিশাল এক প্রতিষ্ঠা বার্ষিকীর র্যালি আপনারা দেখতে পাচ্ছেন। আটচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইসলামী ছাত্র শিবির নারায়ণগঞ্জ মহানগর শাখা কর্তৃক আয়োজিত দেখতে পাচ্ছেন ইসলামী ছাত্র শিবিরের এই বিশাল বিক্ষোভ র্যালি। তারা বিভিন্ন স্লোগান তুলেছেন, আপনারা শুনতে পাচ্ছেন সরাসরি, কিন্তু এই লাইভটি আপনারা দেখতে পাচ্ছেন, দেখছেন। শেয়ার করে দেবেন, শেয়ার করে দিয়ে আল মদিনা টিভি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং প্রতিনিয়ত সবার আগে আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। দর্শক, এই মুহূর্তে নারায়ণগঞ্জের সবচেয়ে ব্যস্ততম স্থান নারায়ণগঞ্জ শহীদ মিনারে কিন্তু দেখতে পাচ্ছেন আজকের এই মেনটেন করো।
ভাঙচুর। আপনারা ভাঙচুর করতেন। দর্শক এই মুহূর্তে সরাসরি দেখছেন ইসলামী ছাত্র শিবির নারায়ণগঞ্জ মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল এবং দেখতে পাচ্ছেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের 48তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকের এই গণপরবর্তী সমাবেশে উপস্থিত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য নারায়ণগঞ্জ মহানগরীর সম্মানিত সভাপতি জনাব হাসান ইসমাইল ভাই, উপস্থিত মহানগর দায়িত্বশীল এবং প্রিয় ছাত্র শিবিরের নারায়ণগঞ্জের জনশক্তি ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির 1977 সালের পর থেকে ছাত্রদের অধিকার রক্ষায় সর্বদা সচেষ্ট ছিল। এদেশের যত ফেসিবাদ, যত জুলুমবাদ, শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য, সকল ক্ষেত্রে ছাত্র শিবিরের আক্রমণ ভূমিকা ছিল। সেই ভূমিকার ধারাবাহিক লক্ষ্যে আজকে এই নারায়ণগঞ্জের র্যালি পরবর্তী সমাবেশে বক্তব্য দিচ্ছেন নারায়ণগঞ্জের ছাত্র শিবিরের সম্মানিত অভিভাবক আমাদের সকলের শ্রদ্ধাভাজন সাইফুদ্দিন মনির ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। قال الله عز وجل إن الله يحب الذين يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرصوص। নিশ্চয়ই আল্লাহ তাআলা তাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য বাতিলের সাথে সম্মুখ যুদ্ধে অবতীর্ণ হয়, যেন তারা শীতঢালা প্রাচীর। শহীদি কাফেলা বাংলাদেশের 18 কোটি মানুষের প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নারায়ণগঞ্জ মহানগরী কর্তৃক আয়োজিত আজকের প্রতিষ্ঠা বার্ষিকীর সম্মানিত সভাপতি, সম্মানিত নেতৃবৃন্দ, একান্ত প্রিয় ছাত্র জনতা, তোমরা নিশ্চয় লক্ষ্য করেছ বাংলাদেশের দীর্ঘ 16টি বছর আওয়ামী সরকার বাংলাদেশ থেকে ইসলামকে, বাংলাদেশের স্বাধীনতাকে চিরতরে নস্যাৎ করে দিয়ে বাংলাদেশকে একটি দাবিদার রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করেছিল। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির দেশের মাটি, দেশের বীর, ইসলামী দেশের মাটি, দেশের বীর, ইসলামী ছাত্র শিবির। আমরা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের অসংখ্য অগণিত শাহাদাতের মাধ্যমে, আহতের মাধ্যমে, রক্তের মাধ্যমে সরকারকে উৎখাত করে বাংলাদেশের দ্বিতীয়বার স্বাধীনতাকে ছিনিয়ে গেছে। আজকের আমরা লক্ষ্য করেছি বাংলাদেশের পতিত এই শেখ হাসিনা পার্শ্ববর্তী
আমাদেরকে ভেটকি মারবে, উনি নাকি আবার চট করে ঢুকে পড়তে চায়। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চালাতে চায়। বাংলাদেশ আর ফ্যাসিবাদের কোন দেশ নয়। বাংলাদেশ 18 কোটি তৌহিদি জনতার দেশ। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের দেশ। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের এই মুহূর্তে যারা লাইভটি দেখছেন সরাসরি দেখতে পাচ্ছেন ইসলামী ছাত্র শিবির নারায়ণগঞ্জ মহানগর কর্তৃক আয়োজিত 48তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশাল বর্ণাঢ্য র্যালিতে বক্তব্য রাখছেন। সেই বাংলাদেশের জমিনে ইসলামী ছাত্র শিবিরের মতো একটা মুজাহিদ আছে, ইসলামী ছাত্র শিবিরের মতো একটি দল আছে। ওই দেশের মানুষ আপনারা নিশ্চিন্তে ঘুমান, এই বাংলাদেশে আর দ্বিতীয়বার কোন চাঁদাবাদ, কোন চান্দাবাদ, কোন স্বৈরশাসক আসতে পারবেন না। আমরা রক্ত দিয়ে হলেও, আমরা জীবন দিয়ে হলেও বাংলাদেশের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখবো ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করবো ইনশাআল্লাহ। আমাদের বাংলাদেশ, এই বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সবাই ভাই ভাই একসাথে হয়ে একত্রিত হয়ে আমরা বাংলাদেশে একটি কল্যাণ রাষ্ট্র কামনা করবো ইনশাআল্লাহ। আমরা ছাত্র শিবির বাংলাদেশের অতন্ত্র প্রহরী ইসলামী ছাত্র শিবির আগামী দিনে বাংলাদেশের স্বাধীনতা রক্ষার জন্য, ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের অক্ষুণ্ণ রাখার জন্য আমরা পুলিশের সাথে, র্যাবের সাথে, আর্মির সাথে, বিজিবির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে তাদের সাথে বাংলাদেশকে পাহারা দেবো ইনশাআল্লাহ। আগামী দিনে বাংলাদেশকে রক্ষার জন্য যদি জীবন দিতে হয় তোমরা কি প্রস্তুত আছো? কারা প্রস্তুত? দু হাত উঁচু করে বাংলাদেশের মানুষকে দেখিয়ে দাও। পৃথিবীর মিডিয়া তোমরা দেখে নাও, বাংলাদেশের একজন নয়, দুজন নয়, কোটি কোটি তৌহিদি জনতা বাংলাদেশের মুজাহিদ হয়ে জন্মেছে। এই দেশ আগামীতে ইসলামের দেশ, কোরআনের দেশ, স্বাধীনতার দেশ ইনশাআল্লাহ। আসুন আমরা সিদ্ধান্ত গ্রহণ করি, বাংলাদেশে আর কোন ফ্যাসিস্টকে স্থান দেব। গুড বাই ফ্যাসিস্ট, গুড বাই ফ্যাসিস্ট। তোমাদেরকে বাংলাদেশে আর কেউ চায় না। আগামী দিনে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশকে একটি সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করি, কল্যাণ রাষ্ট্রে পরিণত করি। আল্লাহ আমাদেরকে সেই লক্ষ্যে কাজ করার তৌফিক দিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সম্মানিত ভারত, আমাদের বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য, নারায়ণগঞ্জের ছাত্র জনতার প্রিয় মুখ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নারায়ণগঞ্জ মহানগরীর সম্মানিত সভাপতি খোফেট ইসমাইল ভাই, খোফেট ইসমাইল ভাই। দিন প্রতিষ্ঠার প্রত্যাশিত কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আজকে 48তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালির আয়োজন করা হয়েছে। ছাত্র ভাইয়েরা, আমরা জানি 1977 সালের 6 ফেব্রুয়ারিতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন আমাদের শহীদ মীর কাসেম আলী। আমরা জানি শহীদ মীর কাসেম আলী ভাইকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। আমরা এই অন্যায়ের বিচার চাই। শহীদ মীর কাসেম আলী ভাইকে যারা হত্যা করেছে, যারা অন্যায়ভাবে হত্যা করেছে তাদের বিচার চাই। প্রিয় ছাত্ররা, ইসলামী ছাত্র শিবির যে লক্ষ্যকে সামনে রেখে প্রতিষ্ঠিত হয়েছে, আমরা জানি বাংলাদেশের প্রতিটা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদ্রাসা প্রতিষ্ঠানে ইসলামী ছাত্র শিবির তারা কাজ করে যাচ্ছে।
প্রিয় ছাত্ররা, আমাদের উদ্দেশ্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত বিধান অনুযায়ী মানুষের সার্বিক জীবনের কল্যাণ সাধন করে আল্লাহ সন্তোষ অর্জন। এর মাধ্যমেই আমরা আল্লাহ তাআলার সন্তুষ্ট অর্জন করতে চাই। আজকে আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হলো বাংলাদেশের ছাত্র সমাজ অনেকটা যোগ্য কিন্তু অদক্ষ, অসৎ, অনৈতিক হওয়ার কারণে বাংলাদেশের প্রতিটা সেক্টরে দুর্নীতি হচ্ছে। ইসলামী ছাত্র শিবির অনৈতিকতাকে দূর করে নৈতিকতাকে প্রতিষ্ঠা করতে চায়। আমরা দেখেছি বাংলাদেশের ৭৭ সালের পর থেকে সেখানে ইসলামী ছাত্র শিবির অবস্থান করেছে, সেখানে ইসলামী ছাত্র শিবির তারা তাদের জায়গায় অবস্থান নিয়েছে, সেখানে তারা তাদের সততার পরিচয় দিয়েছে। ছাত্র ভাইয়েরা, আমরা আপনাদেরকে আহ্বান করবো ইসলামী নৈতিকতা, ইসলামকে সমৃদ্ধ করার জন্য, বাংলাদেশের সমৃদ্ধির জন্য, বাংলাদেশের জাতীয়তা রক্ষার জন্য, বাংলাদেশকে রক্ষার জন্য ইসলামী ছাত্র শিবির সহ সকল ছাত্র ভাইয়েরা এগিয়ে আসবেন। ইসলামী ছাত্র শিবির চায় বাংলাদেশের একজন স্বতন্ত্র অতন্ত্র প্রহরী হিসেবে কাজ করতে। আমরা আপনাদেরকে আহ্বান করবো ইসলামী ছাত্র শিবিরের পতাকা তলে এসে ইসলামকে, বাংলাদেশকে আরো বেশি এগিয়ে নিয়ে যাবেন। আমরা আপনাদের সবার কাছে দোয়া করছি, সবার কাছ থেকে দোয়া চাচ্ছি ইসলামী ছাত্র শিবির যে কাজ করে যাচ্ছে এটা যাতে আরো বেশি করতে পারে, সকল ছাত্রের কাছে যেন ইসলামকে পৌঁছাতে পারে, নৈতিকতাকে পৌঁছাতে পারে, সততাকে পৌঁছাতে পারে। এই আহ্বান রেখে আমি আমার আজকের কথা এখানে শেষ করছি। আমি তৌফিক বিল্লাহ। ছাত্ররা এখান থেকে যাওয়ার সময় কেউ কোনো পতাকা নিচে ফেলবেন না। আমরা আপনাদের কাছে অনুরোধ করবো বাংলাদেশের পতাকা, জাতীয় পতাকাকে আমরা কোনো রকম অবমাননা করবো না ইনশাআল্লাহ। আজকে এর মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী র্যালি পরবর্তী সমাবেশ শেষ হবে। আজকের এই র্যালিতে অংশগ্রহণ করার জন্য সকল ছাত্র ভাইকে অন্তরস্থল থেকে ধন্যবাদ এবং সুন্দর থেকে অন্তর্গত আপনাদেরকে রাজপথে দাঁড়ানো আমরা আশা করি। আমাদের পরের কর্মসূচি হচ্ছে সরকারি তলায়ন কলেজে পরিচ্ছন্নতা অভিযান, ক্যাম্পাস পরিচ্ছন্নতা অভিযানে যারা সরকারি তলায়ন কলেজে অধ্যয়নরত ছাত্র আছেন আমাদের ভাইরা সবাই ক্যাম্পাসে চলে যাবেন, বাকিদের ছুটি। আসসালামু আলাইকুম। বাংলাদেশে অন্যান্য ছাত্র সংগঠন থাকে, আপনি কেন ছাত্র শিবিরকে ছাত্র শিবির ভালো কি কারণে ছাত্র শিবির পছন্দ করেছে তো বলতে পারবো না। নারায়ণগঞ্জ সদর থানা জনশক্তিরা আপনারা শহীদ মিনারের পিছনের দিকে আসেন। আলামিন, শাহিন, সামি তোমার শহীদ মিনার পিছনের দিকে আসো, সামনের দিকে। নারায়ণগঞ্জ সদর থানা জনশক্তিরা তোমরা সবাই শহীদ মিনারের সামনের দিকে আসো। আলামিন, শাহিন, সামি তোমার সামনের দিকে আসো। সময়কার কলেজ থানার জনশক্তি, সরকারি তুলনাম কলেজ ছেড়ে জনশক্তিরা আপনারা একটু কাইন্ডলি শহীদ মিনারের সামনে আসেন। শহীদ মিনারের পাশে যে গাছটা গোড়ার দিকে আসেন। আচ্ছা, ইটাই রাবেয়ার যারা আছে তারা একটু শহীদ মিনারের পিছনে চলে আসো। ইটাই রাবেয়া ইউনিট
কথা বলতে পারে বলবেন নাই আচ্ছা দেখি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশে অনেক ছাত্র সংগঠন থাকতে আপনি কেন শিবিরকে পছন্দ করলেন? ছাত্র শিবির হচ্ছে একটি আদর্শ সংগঠন। সংগঠন দেখবেন যে ওরা ক্ষমতা আসলেই চাঁদাবাজি, জুলুম, নির্যাতন ইত্যাদি করে থাকে, কিন্তু ছাত্র শিবির এমন একটি সংগঠন যেটি দেশের মানুষের সার্বিক উন্নতির জন্য, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য কাজ করে যাচ্ছে। এবং ছাত্র শিবির কোনো চাঁদাবাজ, টেন্ডারবাজ এগুলো কিছুই নেই। ছাত্র শিবির শুধুমাত্র আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য কাজ করে, এই জন্য আমি ছাত্র শিবির পছন্দ করি। ছাত্র শিবিরের ছেলেরা প্রেম প্রীতি বা নেশার সাথে জড়িত কিনা? কোনোভাবেই না, একদমই না। এটা আমি 100% সঠিক থেকে বলতে পারি। কেউ চ্যালেঞ্জ করতে পারে, আমি তার মোকাবিলা করব। কিসের সাথে জড়িত না? ছাত্র শিবির কোনো রকম প্রেম প্রীতি, নেশা, চাঁদাবাজি, টেন্ডারবাজি, কোনো মাদক কিছুর সাথে জড়িত না। ছাত্র শিবির আল্লাহর আইন প্রতিষ্ঠানের কাজ করে শুধুমাত্র। আচ্ছা, দীর্ঘ 17 বছর পরে আজকে যে প্রকাশ্যে একেবারে বিক্ষোভ র্যালি বলা যায়, বিশাল আয়োজন, কেমন লাগছে এটা? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। আমরা কখনোই এত উন্মুক্ত পরিবেশ পাইনি। আলহামদুলিল্লাহ, 5ই আগস্টে ছাত্র অভ্যুত্থানের মাধ্যমে আমরা যে পরিবেশ পেয়েছি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহকে শুকরিয়া আদায় করছি। ভালো লাগবে। নতুন বছরে সাধারণ ছাত্রদের প্রতি শিবিরের প্রত্যাশা কি? শিবির প্রত্যাশা হচ্ছে একটি সুন্দর দেশ, একটি আদর্শ দেশ, যেখানে কোনো চাঁদাবাজ থাকবে না, টেন্ডারবাজ থাকবে না, মাদক থাকবে না, কোনো অশ্লীল কাজ থাকবে না। এটা সাধারণ ছাত্রদের আমার কাছে চাওয়া। ধন্যবাদ, ধন্যবাদ। দর্শক, শুনছিলেন ইসলামী ছাত্র শিবির নারায়ণগঞ্জ মহানগর শাখার আজকের এই বিক্ষোভ র্যালি পরবর্তী আজকের দেখতে পাচ্ছেন। এই হাসান ভাই, বাংলাদেশে অনেকগুলো ছাত্র সংগঠন থাকতে আপনি কেন শিবিরকে পছন্দ করলেন? ইসলাম প্রতিষ্ঠা করতে চাই বাংলাদেশের ভিতরে, আর সদক্ষ নাগরিক করতে চাই। এই জন্য আমি ইসলাম ছাত্র শিবির বেছে নিয়েছি। শিবিরের ছেলেরা প্রেম প্রীতি বা নেশার সাথে জড়িত কিনা? জি না, একদমই না। আমাদের এগুলো কঠোরভাবে নজরদারি করা হয়, তবে ইসলাম এগুলো সমর্থন করে না। এই জন্য আমরা নিজ ইচ্ছাই অনেকেই আর কি এগুলো থেকে বিরত থাকতে চাই। কিসের সাথে জড়িত না শিবির? কিসের সাথে জড়িত না? মহানগর সেক্রেটারি মাঝখানে চেক না। আমার জুতা খুললে নাকি পাপ হবে? না, 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 ডাক দেয়। গাঁজা খায় জুতো পরে, আমরা জুতো পরে উঠলে নাকি পাপ হবে? না, না, হ্যাঁ, ডাক দিচ্ছে, দাঁড়ান, আমি ডাকবো। অমিত ভাই, একটু কথা নেবে, একটু কথা। এদিকে ঘুরেন, তাহলে ফের পাবো। এদিকে ঘুরেন, ছুটে দিন, আলোটা পাবো। এদিকে ঘুরেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি কেমন আছেন? দর্শক, আমরা নারায়ণগঞ্জ মহানগর শিবিরকে কেন পছন্দ করলেন? সেক্রেটারির বক্তব্য আমরা একটু শুনে আসি। কাজটি করে সেটি হচ্ছে বাংলাদেশে একটি আদর্শ প্রতিষ্ঠা করতে চায়, এবং এই আদর্শ প্রতিষ্ঠার জন্য তাদের একটি কর্মসূচি আছে। সেই কর্মসূচির এবং কর্মপদ্ধতির আলোকে তারা স্কুলে দাওয়াতি কাজ করে। তারই একটি দাওয়াত আমি পেয়েছি, এবং আমার কাছে ছাত্র শিবিরের কর্মসূচি এবং কর্মপদ্ধতিকে অত্যন্ত যুক্তিযুক্ত মনে হয়েছে, অত্যন্ত বিজ্ঞানসম্মত মনে হয়েছে, এবং যুগোপযোগী মনে হয়েছে, যার কারণে আমি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে আসলে চুজ করছি। দীর্ঘ 17 বছর পরে এই যে প্রকাশ্যে বিশাল র্যালি, এটাকে কিভাবে দেখছেন?
প্রকাশ্যে শব্দটা অন্যরকম। আমরা সবসময় প্রকাশ্যে ছিলাম। গত ফ্যাসিস্ট সরকার আমাদেরকে বিনা অপরাধে মামলা হামলা, বাড়ি থেকে ধরে নিয়ে যাওয়া, গুম করা সহ বিভিন্ন অত্যাচার করেছে, কিন্তু আমরা দমে যাইনি। আমাদের প্রতি বছরই সেট আপ হয়েছে, আমাদের প্রতি বছরই কেন্দ্র থেকে শুরু করে উপশাখা পর্যন্ত সেট আপ হয়েছে। এখানে প্রায় 4-5টি স্তর আছে, প্রত্যেকটি স্তরেই সেট আপ ছিল। আমরা সবসময় প্রকাশ্যে ছিলাম এবং প্রকাশ্যেই প্রতি বছর আমরা এই প্রতিষ্ঠাবার্ষিকী র্যালি বাস্তবায়ন করেছি, কিন্তু মিডিয়ার আমাদের কভারেজ করতে পারে নাই, কিংবা তারাই ব্যর্থতা স্বীকার করেছে যে আমাদের কাছে আসতে পারে নাই। আমরা ছাত্র শিবির সবসময় প্রকাশ্যে ছিলাম, এখনও প্রকাশ্যে। আমাদের মধ্যে উৎফুল্লতা বৃদ্ধি পেয়েছে, ছাত্রদের, আমাদের যারা জনশক্তি আছে তাদের মাঝে কর্মচাঞ্চল্য বৃদ্ধি পেয়েছে, যার কারণে আমরা এভাবে আরও বড় পরিসরে প্রকাশ্যে র্যালি করলাম। নতুন বছরে সাধারণ ছাত্রদের প্রতি আপনাদের প্রত্যাশা কি? সাধারণ ছাত্রদের প্রতি আমাদের প্রত্যাশা অনেক। আমরা একটা সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখি। সুন্দর বাংলাদেশ গড়তে হলে সুন্দর চিন্তার মানুষ থাকতে হয়, সুস্থ চিন্তার মানুষ থাকতে হয়। আমরা দেখি যে আমাদের ছাত্ররা মেধাবী হয়, তারা বিশ্ববিদ্যালয়ে চান্স পায়। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় পর্যন্ত আমাদের ছাত্ররা পড়াশোনা করে। বিশ্বের বড় বড় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠানে আমাদের ছাত্রদের অবদান আছে, কিন্তু আমরা নৈতিক মানুষ পাচ্ছি না। আমরা সাধারণ ছাত্রদের কাছ থেকে ছাত্র শিবিরের যে আহ্বান, সে আহ্বান পৌঁছিয়ে তাদের মাঝে মেধাবী ছাত্র হিসেবে পরিণত করার পাশাপাশি তাদেরকে আমরা নৈতিকতা সম্পন্ন মানুষ হিসেবে তৈরি করতে চাই। এই জন্য আমরা ছাত্রদেরকে বলবো যে ছাত্র শিবিরের যে কর্মপদ্ধতি, কর্মসূচি এবং ছাত্র শিবিরের যে এজেন্ডাগুলো আছে, আপনারা সেগুলো নিয়ে গবেষণা করুন, সেগুলো দেখুন, সেগুলোর কাছে আসুন, বুঝুন এবং ছাত্র শিবিরের ছায়াতলে আপনারা আসুন। এটাই আমাদের প্রত্যাশা। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আপনাদের আর কি কর্মসূচি রয়েছে? আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা থানাভিত্তিক তোলারাম কলেজে আমরা ক্যাম্পাস পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করব। আমরা অন্যান্য থানাগুলোতে ফ্রি ব্লাড গ্রুপিং করব। আমরা কুইজ প্রতিযোগিতা রেখেছি, ক্রীড়া প্রতিযোগিতা রেখেছি। আমরা অসহায় অনাথ শিশুদের খাদ্য বিতরণ এবং তাদের নিয়ে শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন করব। এবং আমরা এই সপ্তাহব্যাপী কার্যক্রমের কেন্দ্রের কার্যক্রমের অংশ হিসেবে আমরা এই কর্মসূচিগুলো জারি রাখবো। আমার একটু জানার আছে, সেটা হচ্ছে যে যেটা আমি জানতে চাচ্ছি, বাংলাদেশের ছাত্র জনতা অন্যান্য ছাত্র সংগঠন রেখে আপনাদেরকে কেন পছন্দ করে? বাংলাদেশ হিসেবে এই ছাত্র শিবির তথাকথিত কোনো ছাত্র সংগঠন নয় যে এই ছাত্র শিবিরে সহজে যুক্ত হওয়া যায়। এই ছাত্র শিবিরে যুক্ত হতে হলে ছাত্রদেরকে একটি ন্যূনতম একটা যোগ্যতা নিয়ে ছাত্র শিবিরে প্রবেশ করতে হয়, যার কারণে সেই যোগ্যতার প্রতি আকৃষ্ট হয়েই মূলত সাধারণ ছাত্ররা ছাত্র শিবিরকে চুজ করে। এবং আমরা ছাত্র শিবিরের যারা জনশক্তি আছে তাদেরকে আমরা কোরআন, হাদিস, ইসলামিক সাহিত্য এবং নৈতিকতার চর্চার মাধ্যমে গড়ে তুলি, যার কারণে একটা সময় পরে আমরা বাংলাদেশে যে নেতৃত্বের সংকট দেখি, সেই নেতৃত্বের সুস্থ নেতৃত্ব প্রতিষ্ঠায় কিন্তু বাংলাদেশের ছাত্র শিবিরের ছাত্ররা অবদান রাখে। তো সাধারণ ছাত্ররা আমাদেরকে এই ব্যাপারগুলো দেখেই কিন্তু আসলে তারা আকৃষ্ট হয় এবং এই কারণে অন্যান্য ছাত্র সংগঠনের চেয়ে ছাত্র শিবির তারা আলাদা করতে পারে এবং আলাদা করার মাধ্যমে ছাত্র শিবিরে তারা যুক্ত হতে চায়। ছাত্র শিবিরের যে সারা বাংলাদেশে যে কার্যক্রম আছে, সায়েন্স ফেস্ট, ছাত্র শিবিরের ক্যাম্পাস ভিত্তিক ফ্রি মেডিকেল ট্রিটমেন্ট কার্যক্রম, ফ্রি ক্যাম্পাসে ছাত্র শিবিরের যে অন্যান্য ছাত্রদের সুবিধা সুলভ যে কার্যক্রমগুলো আছে সেগুলো বাস্তবায়নের মাধ্যমে কিন্তু ছাত্রদের মনে জায়গা করে নিয়েছে। এই কারণে অন্যান্য ছাত্র সংগঠনের চেয়ে ছাত্র শিবিরকে তারা বেটার মনে করছে এবং ছাত্র শিবিরে তারা যুক্ত হতে চাচ্ছে। আরেকটা প্রশ্ন, বর্তমানে যুব সমাজ নেশায় জর্জরিত হয়ে যাচ্ছে এবং প্রেম প্রীতিতে জড়িয়ে যাচ্ছে, আপনারা ছাত্র শিবিরের ছেলেদেরকে এর থেকে কীভাবে বিরত রাখেন? মূলত ছাত্র শিবিরের সংগঠনটির ভিত্তি হচ্ছে কোরআন এবং হাদিস। আমরা জনশক্তিদের সহ সাধারণ ছাত্রদের ছাত্র শিবিরে কিংবা এই সমাজেই যখন আমরা কার্যক্রমগুলো বাস্তবায়ন করি তখন আমরা কোরআন এবং হাদিসের ভিত্তিতেই তাদেরকে পরিচালনার চেষ্টা করি এবং একটা পর্যায়ে তারা যখন সত্যিটা বুঝতে পারে, আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে যে একজন ছাত্রকে আমাদের এই সমাজ কাঠামো, রাষ্ট্র কাঠামো, আমাদের শিক্ষাকে এরকম একটি রূপদান করেছে যেখানে এই ফ্রি মিক্সিং কিংবা স্মোকিং কিংবা অন্যান্য যে অনৈতিকতার চর্চাগুলো, এগুলোকে আমাদের সমাজ সাধারণ করে দিয়েছে, স্বাভাবিক একটা ঘটনা করে দিয়েছে। ছাত্র শিবির এই শিক্ষা ব্যবস্থার প্রতিবাদ জানায়। এই শিক্ষা ব্যবস্থা নতুন একটি যেটা ছাত্র সমাজের জন্য উপকারী, যে শিক্ষা ব্যবস্থা ছাত্র সমাজ নৈতিকতা সম্পন্ন ছাত্র হিসেবে গড়ে উঠতে পারে, সেই শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে এই সমাজ থেকে হারাম যে
কাজগুলো আছে যেগুলো অনৈতিকতার চর্চা বৃদ্ধি করে, সেই কাজগুলো রোধের মাধ্যমে কিন্তু এই সমাজে স্মোকিং কিংবা হচ্ছে যুব সমাজে যে অনৈতিক অধপতন সেগুলো রোধ করতে পারবে বলে আমরা মনে করি। আর একটা প্রশ্ন নিয়ে আমি আপনার কাছে শেষ করব, সেটা হচ্ছে যে অন্যান্য ছাত্র সংগঠন আর ছাত্র শিবিরের মধ্যে পার্থক্য কি, দুইটা করে বলবেন। ছাত্র শিবিরের দুইটা ভালো দিক আর ওদের দুইটা খারাপ দিক, মানে পার্থক্যটা কি আমাকে একটু দুইটা করে বলবেন। কোনো ছাত্র সংগঠনই মূলত খারাপ কোনো উদ্দেশ্য নিয়ে গঠিত হয় না, সবারই সুন্দর এবং সুস্থ উদ্দেশ্য থাকে। আমরা মনে করি বাংলাদেশের যত ছাত্র সংগঠন আছে প্রত্যেকেরই একটা নিজস্ব লক্ষ্য এবং উদ্দেশ্য আছে। তবে বাংলাদেশে 1977 সালে বাংলাদেশের জন্ম হওয়ার পর থেকে, অর্থাৎ 1971 সালের পর থেকে ছাত্র সমাজের মাঝে ইসলামী মূল্যবোধের যে চর্চা সেটির চরম অভাব দেখা দিয়েছে। সেই জায়গায় অস্থিরতা, অনৈতিকতা, নাস্তিকতার চর্চা এবং সেকুলারিজমের চর্চা আমরা দেখতে পেয়েছি। এবং সেই মুহূর্তে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠার জন্য 6 জন ভাই, কেন্দ্রীয় সভাপতি মীর কাসেম আলী ভাইয়ের নেতৃত্বে 6 জন ভাই চিন্তা করলো যে বাংলাদেশের 90% মুসলিমদের যে বাংলাদেশ বা যে দেশ, এই দেশে আসলে ছাত্র সমাজের জন্য একটি ইসলামী কাঠামো, একটি চমৎকার ইসলামী নৈতিকতা সমৃদ্ধ কাঠামো প্রয়োজন। সেই কাঠামো গঠনের লক্ষ্য নিয়েই কিন্তু তারা ছাত্র শিবির নামক একটি প্রতিষ্ঠান সংগঠন প্রতিষ্ঠা করে। এবং বাংলাদেশের ছাত্ররা যেহেতু ইসলামকে পছন্দ করে কিন্তু তারা কোনো প্ল্যাটফর্ম পাচ্ছিল না যুক্ত হওয়ার, ছাত্র শিবির পেয়ে তারা অনেকটা আপ্লুত হয়ে যায় এবং তারা আসলে দলে দলে ছাত্র শিবিরে যোগদান করতে শুরু করে। আমরা 77 সালের পর থেকে দেখি যে বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র শিবিরে চমৎকার একটি অবস্থান ছিল এবং ছাত্ররা আমাদেরকে স্বাভাবিকভাবে গ্রহণ করেছে। এখন আমাদের ছাত্ররা আলহামদুলিল্লাহ গ্রহণ করছে। এখানে একটি বিষয় বলে রাখা ভালো যে পৃথিবীর সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একমাত্র মানুষ যাকে হচ্ছে নির্দ্বিধায় শ্রেষ্ঠ মানুষ হিসেবে প্রকাশ করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শটাই কিন্তু এখন সমাজে বাস্তবায়ন করার জন্য এটাই উৎকৃষ্ট আদর্শ হওয়া প্রয়োজন। আপনি তার পরবর্তীতে যে লোকেরা যেসব আদর্শগুলো দেয় বা যেসব কথাগুলো বলে সেটা তো সবচেয়ে বেশি সর্বোৎকৃষ্ট না। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শকেই যেহেতু ছাত্র শিবির লালন করে আর ছাত্ররাও এটাকে যেহেতু শ্রেষ্ঠ মনে করে, এই জন্য ছাত্র শিবিরে তারা যোগদান করতে চায়, ছাত্র শিবিরে আসতে চায়, অন্যান্য ছাত্র সংগঠনের চেয়ে তাদের এটাকে বেটার মনে হয়। ধন্যবাদ। থ্যাংক ইউ, ধন্যবাদ। ভালো বলছেন।